কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ। সামনে উপস্থিত আছেন তলবা ইলহাম এলএম অন্বেষণকারী ছাত্রবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন অনেক জ্ঞানের অধিকারী, অনেক আগমন অতিথি। যাই হোক, অল্প কয়েকটা কথা বলবো। ইকরা একাডেমি কি ও কি, লক্ষ্য উদ্দেশ্য কেমন, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এর অনেক বিস্তার আলোচনা। আমি লেখাপড়া শেষ করছি চট্টগ্রাম থেকে, আরবি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আইন গবেষণা বিভাগ থেকে শেষ করছি। ঢাকাতে অন্য একটা প্রতিষ্ঠানে খিদমত করেছিলাম 2 বছর। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে দেখলাম ইকরা একাডেমির পড়ালেখার ব্যাপারে তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যে চিন্তা ভাবনা, এটা আমাকে খুব ভালো লাগলো। এরপরে দীর্ঘ 1 বছর দেখার পরে আস্তে আস্তে আমি ইকরার পরিবারের মধ্যে অংশগ্রহণ করি। আমি যখন বংশীপুর ইকরা শুরু করছি মাত্র 16 জন শিক্ষার্থী পেয়েছিলাম। এখন মাত্র আমার ওই ক্যাম্পাসে 62 জন শিক্ষার্থী এবছর শেষ করলো। আশা করি ইনশাল্লাহ 25 সালে 100 টার্গেট আছে। যাই হোক, এলাকার মধ্যে একটা জিনিস অভিভাবকদের বলতে শুনেছি যে ইকরা একাডেমি একটু খরচের দিকে বেশি হলেও পড়ালেখা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক মানসম্মত। মানুষ কিন্তু এখন সচেতন, এখন তারা চায় 2 টাকা বেশি খরচ হোক, কিন্তু যেন মারে যেন না ঠকা হয়। যখন বাজারে যায় মানুষ 2 টাকা বেশি দিয়ে সদাই করতে রাজি হয়, কিন্তু জিনিসটা যেন খারাপ না হয় এটাই মানুষ সবাই স্বীকার করে। তো দুনিয়ার শিক্ষা বাদ দিয়ে অন্যান্য যত সাইট আছে এগুলো কিন্তু আমরা অনেকে অনেক বড় প্রয়োজন মনে করি, কিন্তু আমি যেন মনে করি দুনিয়ার অন্যান্য প্রয়োজনের সাইটে যদিও ঘাটতি থাকে, লেখাপড়ার সাইটে ঘাটতি মোটেও না রাখা উচিত। কারণ জীবন পরিচালনা করার মধ্য দিয়ে জ্ঞানটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। তো ইকরা একাডেমিতে যদি সেই মানসম্মত শিক্ষা পাওয়া যায় তাহলে অন্যদিকে না তাকিয়ে এটাই মনে প্রাণে মেনে নেওয়াই সবচেয়ে ভালো হবে। তো এখন আল্লাহ রহমতে ইকরা একাডেমির শিক্ষার্থীরা একবারে শিশু থেকে নিয়ে বিজ্ঞান কি জিনিস, সামাজিকতা কি জিনিস, ভূগোল কি জিনিস, ইতিহাস কি জিনিস, এটা শিশু শ্রেণী থেকেই এমন ভাবে তারা গড়ে ওঠে একটা শিক্ষার্থীও নিজেও বুঝতে পারে না যে এগুলোকে আমাকে এই বিষয় শেখানো হচ্ছে। অর্থাৎ ইকরার গবেষণার মধ্য দিয়ে একটা শিক্ষার্থীর বয়স অনুপাতে তার শিক্ষার লেভেলটা সাজানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সিলেবাস না হলে জ্ঞান অর্জন করতে তাদের কষ্ট হয়ে যায়। প্রত্যেকটা সেমিস্টারের মধ্য দিয়ে সিলেবাসের মধ্যে ধাপ ধাপ করে সাজানো আছে, কিন্তু ইকরার কোন একটা অভিভাবক কোনোদিন আমাদেরকে জিজ্ঞেস করে নাই যে হুজুর আমাদের সিলেবাস কই, আমরা কিভাবে পড়াশোনা করবো শিক্ষার্থীদেরকে। অথচ ইকরার সিলেবাস প্রত্যেক দিন লেখার শিট এবং পড়ার শিট দৈনন্দিন সিলেবাস অনুযায়ী তাদেরকে পাঠদান করানো হচ্ছে। একটা অভিভাবক প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে ফোন দিয়ে কোনো প্রয়োজন হচ্ছে না যে আজকে ওর এই সাবজেক্টে কোথায় পড়া। কারণ ইকরার দায়িত্বশীলরা যথেষ্ট শিক্ষার্থীদের পড়ালেখা সহজ করার জন্য, অভিভাবকদেরকে সচেতন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা অনুযায়ী শিট তৈরি করে আপডেট করতেছে। এবং আমি যখন 2022 সালে ইকরা শুরু করেছি তখন যেভাবে ইকরাকে দেখছিলাম 23 সালে এসে তাছাড়া আরো অনেক আপডেট পেয়েছি, 24 সালে এসে তার চেয়ে আরো ভিন্ন ভিন্ন নতুন ভাবে পরিকল্পনা পেয়েছি। আশা করি এভাবে ইকরা যেভাবে আমাদেরকে আপডেট লেখাপড়ার দিকে নিয়ে যাচ্ছেন, আশা করি সমাজের প্রত্যেকটা পরিবারের সন্তানদের এখান থেকে জ্ঞান অর্জন করার দ্বারা অনেক তাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, গোডাউন মোড় ইসমাইলপুর ইকরার লেখাপড়ার যথেষ্ট সুনাম আছে। আর আমাদের সমস্ত আলোচনা, যাবতীয় মিটিং সব আমরা একসাথে এক জায়গায় বসে করি। আমাদের এক বৈঠকে আলোচনা হয় যে এলাকার শিক্ষার্থীদের কিভাবে লেখাপড়া করা যায়, একজন শিক্ষক সে কিভাবে নতুন করে সুন্দরভাবে পাঠদান দিতে পারে, প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা কিভাবে উন্নতি করা যায়, সব আমরা এক জায়গায় এক বৈঠকে বসে এক পরিবারে আলোচনা করা হয়। এই জন্য এই প্রতিষ্ঠানকে নিয়ে কেউ ভিন্ন মন্তব্য করবেন না যে এরা কোনো দিক থেকে পিছিয়ে আছে। আশা করি এখন যে অবস্থানে আছে সামনে আরো উন্নতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইকরা পরিবারের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।